গাজীপুরের একজন বিএনপির নেতা জাকির নাম, 3টা কন্যা সন্তান ছিল। তার গুম হওয়ার পরে তিনি ফেরত আসেননি। সাম্প্রতিক সময়ে এটা তদন্তে উদ্ঘাটিত হয়েছে যে এই মহাখ্যাত বিখ্যাত জিয়াউল হাসানি তাকে ইঞ্জেকশন পুশ করে হত্যা করে তার লাশ কাঁচপুর ব্রিজ থেকে ফেলে দেয়। এখন ইঞ্জেকশন পুশ করার আগে সে বারবার জিয়াউল হাসানের পা ধরে কান্নাকাটি করছিল যে আমার 3টি কন্যা সন্তান আছে, আমাকে মারবেন না, মারবেন না। এবং এটা করতে করতেই তাকে ইঞ্জেকশন দিয়ে হত্যা করা হয়। এবং এইটার একদম হর্সেস মাউথ থেকে একদম প্রত্যক্ষদর্শী সহ সাক্ষী এগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বের করেছে। আপনি এইরকম লোককে প্রোটেকশন দিবেন কেন? এই মানুষগুলো তো আমাদের। জিয়াউল হাসান বা অপরাধী আপনারও না, এই জাতিরও কারো বন্ধু না, জনগণেরও বন্ধু না। পাশাপাশি আমি এটাও ক্লিয়ার করছি, বারবার বলছি যে বাহিনীর সদস্যরা কখনো আমাদেরকে ভুল বুঝবেন না, আমরা আপনাদের বিরুদ্ধে না, বরং অপরাধ যাতে আপনাদের ঘাড়ে বন্দুক রেখে করানো না যায় সেই জন্য এই আইনটাকে আমরা প্রপার রাস্তায় নেওয়ার জন্য বলছি। আমরা বলছি না আমরা পুলিশের বিরুদ্ধে সেই জন্য তুমি তদন্ত করতে পারবে না। আপনি কেন অপরাধের দায় বা সমস্ত কিছু আপনাদের কাঁধে কেন চাপাবে? আপনাদের কাজ আইন শৃঙ্খলা রক্ষা করা, জনগণকে প্রোটেক্ট করা, মানবাধিকার রক্ষা করা, সেগুলো আপনারা করবেন। আপনাদের কাঁধে বন্দুক রেখে কেউ খুন করাবে, দায়টা আপনার কাঁধে চাপাবে, সেটা যেন করতে না পারে। সেজন্য এই আইনটা সংশোধিত হওয়াটা বাহিনীগুলোর স্বার্থেই প্রয়োজন, জনগণের স্বার্থ তো বটেই।